আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এনসিটিবির পাঠ্য বই ছাপানোর সিন্ডিকেট নিয়ে অসাধারণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com। এবারও ভারতীয় প্রকাশকরা ছাপবে পাঠ্য বই। 2009 খ্রিস্টাব্দে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, তার ধারাবাহিকতা থাকছেই। এবারও ভারতীয় দুই প্রকাশককে দেয়া হয়েছে প্রায় 1 কোটি পাঠ্য বই ছাপার কাজ। পাঠ্যপুস্তক বোর্ডের সিন্ডিকেট এখনও সক্রিয় থাকায় স্বৈরাচার শেখ হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের প্রায় 1 কোটি পাঠ্য বই ছাপাবে পীতাম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পায়োনিয়ার প্রিন্টার্স। আন্তর্জাতিক টেন্ডার আহ্বান ও মূল্যায়ন শেষ করে 17টি লটে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ পেয়েছে ভারতীয় এই দুইজন প্রকাশক। 2-3 মাস আগে ঢাকায় অপকর্মের পেছনে ছিলেন দীপুমনির ভাই টিপু এবং পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও এনসিটিবির তথ্যজ্ঞ বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার মজুমদার সিন্ডিকেটের পছন্দের মোসাম্মদ নাজমা আক্তার, যিনি এনসিটিবির সচিব। আরও আছেন প্রাথমিক ও গণশিক্ষার সচিব ফরিদা আহমেদ। গত জুলাই মাসে এই সিন্ডিকেটে যুক্ত হয়েছেন গত 12 বছর ধরে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পুরো পরীক্ষা ব্যবস্থা ধ্বংসের কারিগর অধ্যাপক রবিউল কবির চৌধুরী। তিনি এনসিটিবির সদস্য, শিক্ষাক্রম হিসেবে আছেন জুলাই থেকে। রবিউলের স্ত্রী সন্তান সহ অনেকেই বিদেশে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপুমনির খুবই পছন্দের লোক রবিউল। প্রকল্পের অধীনে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের প্রধান ছিলেন 1 যুগের বেশি। পাঠ্যপুস্তক ছাপায় বিশেষজ্ঞ শিক্ষা ক্যাডারের একাধিক অধ্যাপক দৈনিক আমাদের বার্তাকে জানান, বিন্দুমাত্র যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলেও শুধু ছাত্রলীগ নেত্রী পরিচয়ে আর সিন্ডিকেটের ইশারায় চলার নিশ্চয়তায় পাঠ্যপুস্তক বোর্ডের সচিব পদে প্রেষণা নিয়োগে পাওয়া দীপুমনি পছন্দের শিক্ষা ক্যাডার কর্মকর্তা নাজমা আক্তার এখনও বহাল আছেন, কলকাঠি নাড়ছেন। নাম না প্রকাশের শর্তে এনসিটিবির একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রাথমিকের বই ছাপার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের সচিব পদে রয়েছেন ঢাকা দক্ষিণের পলাতক সাবেক মেয়র ফজলে নূর তাপসের দীর্ঘদিনের বিশ্বস্ত ও প্রধান নির্বাহী হিসাবে কাজ করা ফরিদা আহমেদ। ভারতীয় কোম্পানিকে দেওয়া কাজ যেন বাতিল না হয় সে বিষয়ে অনড় অবস্থানে প্রাথমিকের সচিব। তিনি 2022 খ্রিস্টাব্দ থেকে মন্ত্রণালয়ের সচিব হিসাবে আছেন। ফরিদের মতামত জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। এনসিটিবির সাবেক একজন সদস্য দৈনিক আমাদের বার্তাকে বলেন, ফরিদ আহমেদ, নাজমা ও রবিউল অনর ভারতীয় প্রতিষ্ঠানকে দেওয়া বই ছাপার কাজ কোনোভাবেই যেন বাতিল করা যাবে না। তিনি বলেন, একাধিক হত্যা মামলার আসামি ও শিক্ষাখাত ধ্বংসের হোতা সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির ভাই টিপু ও দীপুর ঘনিষ্ঠ রতন মজুমদারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন নাজমা। তবে এসব অভিযোগ অস্বীকার করে নাজমা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দীপুমনির ভাই টিপু টেলিফোন করে খারাপ ভাষায় কথা বলে টেন্ডার ও বিল ছাড় করার নির্দেশ দেন। সচিব হিসেবে সেগুলো না করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি বাধ্য হয়েই ওইসব করেছি। নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করেন নাজমা। ভারতীয় প্রকাশকদের বই দেওয়ার কাজ সম্পর্কে তিনি বলেন, 15 বছর ধরে ভারতীয় প্রকাশকরা বই ছাপছেন। টেন্ডারে অংশ নিয়ে তারা কাজ পেয়েছেন। সেই কাজ বাতিল করতে হলে তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দরকার হবে। গত 31 আগস্ট পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক AKM রিয়াজুল হাসান। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।